এবার এক নজরে জেলার গুরুত্বপূর্ণ খবর। জেলা মানে জি 24 ঘন্টা। অযথা গুজবে কান দেবেন না, সুন্দরবন পর্যটনের জন্য উন্মুক্ত জানিয়ে দিলেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি ইকো ট্যুরিজমের রেঞ্জার শিলাদিত্য আচার্য। গত কয়েকদিনে হঠাৎ ছড়িয়ে পড়ে সুন্দরবন বন্ধ থাকবে 3 মাস। কারণ হিসাবে বলা হয় 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত জীবজন্তুর প্রজননের সময়। বিষয়টি নজরে আসতেই প্রতিক্রিয়া দেয় বন দপ্তর। জানানো হয় সবটাই গুজব। বন দপ্তরের পজিটিভ বার্তায় খুশি পর্যটকরা, স্বস্তিতে সুন্দরবনের লঞ্চ ও বোট মালিকরা। হাওড়া ব্রিজে পুলিশের ভাইরাল ভিডিও, সাসপেন্ড 2 পুলিশকর্মী। রবিবার হাওড়া ব্রিজের উপর 2 পুলিশকর্মী টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হয়। ভিডিওয়ে গাড়ি আটকে টাকা নিতে দেখা যাচ্ছে 2 পুলিশকর্মীকে। এক পুলিশকর্মী হাত পেতে টাকা নিচ্ছেন। ভিডিও ভাইরাল হতেই নজরে আসে পুলিশ কর্তাদের। সাসপেন্ড করা হয়েছে নর্থ পোর্ট থানার 2 পুলিশকর্মীকে। সাংগঠনিক বৈঠকে নিজেদের মধ্যে মারামারি, অস্বস্তিতে বিজেপি বারাসত সাংগঠনিক জেলা সভাপতি রাজীব পোদ্দারের উপস্থিতিতেই অশোকনগরে এই ধুন্ধুমার পরিস্থিতি। অশোকনগরে যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট প্রদীপ সরকার সহ কয়েকজন জেলা সভাপতির কাছে জানতে চান অশোকনগরের 4টি মণ্ডলের মধ্যে কেন একটিতে মহিলা সভাপতি নির্বাচন হয়নি। তাদের আরও অভিযোগ কয়েকজন বিজেপি নেতাকর্মী তৃণমূলের হয়ে কাজ করছে। এরপরই কয়েকজন বিজেপি কর্মীর সমর্থক প্রশ্নকারীদের ওপর চড়াও হয়। সংঘর্ষে 7 জন বিজেপি কর্মী আহত হন। ঘটনায় বিজেপির জেলা সভাপতির প্রতিক্রিয়া মেলেনি। বিজেপির কোন্দল নিয়ে কটাক্ষ তৃণমূলের। ঘর থেকে উদ্ধার মহিলার কম্বল চাপা দেহ। বারাসত পুরসভার 28 নম্বর ওয়ার্ডের অশ্বিনীপল্লী খালপাড় অঞ্চলের ঘটনা। ঘরের ভেতরে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা খবর দেন বাড়ির মালিককে। বাড়ির মালিক ঘরে কোনো সাড়া শব্দ না পেয়ে খবর দেন পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে। মৃতের মুখ ও হাত পা পোড়া অবস্থায় দেখা গেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পেশায় বাস চালক বিজু সাহা তার স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন। দম্পতির মধ্যে প্রায়শই অশান্তি লেগে থাকতো বলে স্থানীয় সূত্রে খবর। কয়েকদিন ধরে বিজু সাহাকে এলাকায় দেখা যাচ্ছিল না। কিভাবে মৃত্যু, আত্মহত্যা না খুন, তদন্তে বারাসাত থানা। আগামী 19 জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করার পথে নির্বাচন কমিশন। দেশে প্রথমবার ভোট শেষ হওয়ার পর দ্রুত ভোটের হার জানতে ভিটিআর অ্যাপের সাহায্য নেবে কমিশন। ভোট চলাকালীন সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার প্রতি 2 ঘন্টা অন্তর সরাসরি eci.net অ্যাপে ভোটের হার সংক্রান্ত তথ্য আপলোড করবেন। রবিবার সে সংক্রান্ত যাবতীয় প্রশিক্ষণের কাজ শেষ করেছে নির্বাচন কমিশন। এই প্রথম রাজ্য নির্বাচন কমিশনের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা এই ধরনের প্রশিক্ষণের কাজে যোগ দিলেন। করা হচ্ছে ইভিএম, ভিভিপ্যাট পরীক্ষাও। রাস্তার দাবিতে পঞ্চায়েত অফিস ঘেরাও করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। প্রধানকে পেটানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। গোঘাটের মান্দারন গ্রাম পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ লালুকা গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল, ঢুকতে পারেন অ্যাম্বুলেন্স সহ কোনো গাড়ি। কেউ অসুস্থ হলে 2 কিলোমিটার পথ হেঁটে তবে রোগীকে অ্যাম্বুলেন্সে তোলা যায়। প্রশাসনকে জানানো হয়েছে বারবার, কিন্তু সুরাহা হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে তাই পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। প্রধান অনুপস্থিত থাকায় পঞ্চায়েত অফিসের ভেতরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।